তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো তোমরা এখানে তোমাদের গণিত বইটা, তোমরা গণিত বই বের করো এবং খাতা কলম নিয়ে বসে যাও। আমরা আজকে আমাদের গণিত বইয়ের 35 পৃষ্ঠার এই 3 নম্বর অঙ্কগুলো বাকি আছে। দেখো এখান থেকে এখানে ডেট দেওয়া আছে, এটা হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর অঙ্কগুলো করব, পাশাপাশি বিয়োগ। ঠিক আছে, এগুলোতে একটু ঝামেলা হয়, এগুলো করব। আচ্ছা, অঙ্কগুলো করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে কল করতে পারো, 01710605774, মুজিব স্যার। ওকে, চলো আমরা অঙ্কগুলো করি। দেখো আমি 3 নম্বর অঙ্কগুলো এখানে তুলছি, সবগুলো তুলে নিয়ে 2-4টা বাদ দিয়েছি, তোমরা ওগুলো নিজেরা করে ফেলবে। ঠিক আছে, এগুলা আসলে একটু মাথা ঠান্ডা রেখে একটা দুটো পারলে সবগুলোই পারার কথা। তো আমরা করা শুরু করি। এখান থেকে আমরা এটা বিয়োগ করব, তাই না? তাহলে এটা হচ্ছে বিয়োজন, এটা বিয়োজ্য। আমাদেরকে বিয়োগ ফল বের করতে হবে। বিয়োজন, বিয়োজন, ঠিক আছে। মেনুয়েন্ট, আর এটা হচ্ছে সাবট্রাহ্যান্ড, আর এটা বার করব আমরা ডিফারেন্সেস। ওকে, লেটস স্টার্ট। 4 থেকে 0 বিয়োগ করলে কি হবে? 4 হবে। 4 থেকে 0 বিয়োগ করলে 4ই হয়, তাই না? আচ্ছা, এরপরে দেখো, ঠিক মতো দেখা যাচ্ছে না? এরপরে দেখো, এই যে উপরে 2 আছে, নিচে 3 আছে, তাহলে এই 2 থেকে 3 বিয়োগ করা যায় না। আমরা শতকের ঘর থেকে একটা 10 নিব, এখানে উপরে 10 লিখলাম। মানে একটা 10 মানে কি, 10 10 10 100। একটা শতকের মধ্যে 10টা 10 আছে, 10 আর 10, 10 আর 2 12, 12 থেকে 3 বিয়োগ করলাম, 9 আর 3 12, তাহলে 9 হলো। ঠিক আছে, এবার এই 2 এবং 3-এর কাছে আমাদেরকে এই স্ল্যাশ চিহ্নগুলো দিতে হবে। এবার কি করব, এখান থেকে এই যে 6 থেকে 2 বিয়োগ করব, বাট এখানে আমাদের 6 নাই, এখান থেকে 1 চলে গেছে। ঠিক আছে, 1 এখানে আগেই চলে গেছে, তাহলে এখানে 5 আছে, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3। ওকে, এরপরে 4 থেকে 2 বিয়োগ করলে 2। এটা হচ্ছে উত্তর। ওকে, নাম্বার 2, আমাদেরকে 2 থেকে 8 বিয়োগ করতে হবে। যাচ্ছে না, আমাদেরকে এখানে 10 নিতে হবে। 10 দিয়ে 12 থেকে 8 বিয়োগ করলে 4, এটা চলে গেল। এখন এখান থেকে 1 চলে গেছে, দশকের ঘর থেকে 1 চলে, এখানে 7 দশক আছে, 7 দশক থেকে 5 দশক বিয়োগ করব আমরা, তাহলে 2 হবে। ওকে, 6 থেকে 9 বিয়োগ করা যায় না, অতএব 6-এর এখানে আমাদের 1000 ধার করে নিয়ে আসবো। 1000 সমান 10টা 10টা 10, 10টা শতক, তাই না? 10টা শতক, তা 10 আর 6, 16 শতক থেকে আমাদের 9 শতক বিয়োগ করতে হবে। 16 শতক থেকে 9 শতক বিয়োগ করলে কত হয়? 16 থেকে 9 বিয়োগ করলে হবে হচ্ছে 7। ওকে, তাহলে এখান থেকে 1 চলে আসছে, এখান থেকে 1 চলে আসছে, এখানে 6 আছে, 6 থেকে 3 বিয়োগ করলে 3, এটা হয়ে গেল। 3 নাম্বার দেখো, 5 থেকে 9 বিয়োগ করা যায় না, এখান থেকে 10 চলে আসবে, 10 আর 5 15, 15 থেকে 9 বিয়োগ করলে 6, এটা হয়ে গেল। এখন 1 1 তো চলে গেছে, এখানে 0 আছে, কিন্তু 0 থেকে 2 বিয়োগ করা যায় না। এখানে আমরা একটা শতক নিব, একটা শতক মানে 10, তো 10, 10 থেকে 10 আর 11, 11 থেকে 1 চলে গেছে, এখানে থাকছে 10, 10 থেকে আমাদের কি বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে, 8, 2 হয়ে গেল। এবার 3 থেকে 3 বিয়োগ করব, বাট এখানে 3 নাই, এখানে 2 আছে, 2 থেকে 3 বিয়োগ করা যায় না। এখানে আমরা একটা 1000 নিব, একটা 1000 সমান 10 শতক, 10 আর 2 12, 12 থেকে 3 বিয়োগ করব, 9। ঠিক আছে, 3 হয়ে গেল। এখন এখানে আছে 5, 5 থেকে 4 বিয়োগ করব, 1। এবার 4 নম্বরটাতে আসি। 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, 13। এখানে এটাকে আমরা 13 কেমন করে ধরতেছি? হ্যাঁ, ডাইরেক্ট এখানে 10, একটা শতক নিব, একটা শতক সমান 10, একটা 1000 নিব, একটা 1000 সমান 10 শতক, 10 আর 3 13, 13 থেকে 8 বিয়োগ করব, 5। ঠিক আছে, এই 1000 এখানে নিয়ে নিছি, এদিকে কিচ্ছু নাই আর, শেষ। ঠিক আছে, 1395 থেকে 851 বিয়োগ করলে 544 থাকে। আচ্ছা, এবার আসো নাম্বার 5।
3 থেকে 6 বিয়োগ করা যায় না, এটাকে আমরা একটা 10 এখানে নিয়ে 13, 10 আর 3 13, 13 10 থেকে 6, 13 একক, 13 থেকে 6 বাদ দিলে 13 থেকে 6 বাদ দিলে কত হবে? 7। এটা হয়ে গেল। এখন এখানে কত আছে? এখানে নাই, কিন্তু এখানে 0, অতএব এখান থেকে একটা 1 শতক নিয়ে নেব। একটা শতক মানে 10, 10 থেকে 2 বিয়োগ করব, কত হবে? 8। ওকে, এবার 2 থেকে 4 বিয়োগ, 2 কিন্তু এখানে নাই, এখানে আছে 1, কারণ 1 চলে গেছে এখানে। তাহলে এখান থেকে আমরা একটা 1000 নিব। একটা 1000 মানে 10 শতক, 10 আর 1 11, 11 থেকে 4 বিয়োগ করলে 7। ওকে, 4 হয়ে গেল। এখানে আছে 2, 2 থেকে 2 বিয়োগ করলে কিছু থাকে না, নাম্বার 6। এখন দেখো, এখানে 0 থেকে 6 বিয়োগ করা যায় না, এখান থেকে আমরা একটা 10 নিব। 10 থেকে 6 বিয়োগ করলে 4। ওকে, এখানে 0 আছে, এখানে 0 আছে, বাট এখান থেকে আমরা 10 নিয়ে নিয়েছি, কারণ এদিকে আমাদের সংখ্যা আছে, তাই না? 10 এখান থেকে নিয়ে নিয়েছি, তাহলে 6 হয়ে গেছে বিয়োগ করা। এবার এখানে 0 থেকে তো 5 বিয়োগ করতে হবে, যায় না, তখন আমরা একটা শতক নিব। এখান থেকে একটা শতক সমান 10টা 10, এখান থেকে একটা 10 চলে গেছে, এদিকে 9টা 10 আছে, 9টা 10 থেকে 5 বিয়োগ করলে 4। এবার 0 থেকে 3 বিয়োগ করা যায় না, তাই না? 1000 আমরা নিব, 1000 সমান 10 শতক। 1 শতক আমাদের এখানে চলে গেছে, 9 শতক আছে, 9 শতক থেকে 3 শতক বিয়োগ করলে 6 শতক। এবার নাম্বার 7, 7 থেকে 1 বিয়োগ করব 6, 5 থেকে 2 বিয়োগ করব 3, 4 থেকে 0 বিয়োগ করব 4, 9 থেকে 6 বিয়োগ করব 3, 5 থেকে 3 বিয়োগ করব 2। খুব সহজ এটা। এবার নাম্বার 11, 3 থেকে 6 বিয়োগ করা যায় না, এটাকে আমরা 13 ধরলাম। 10 3 13 থেকে 6 বিয়োগ করলে 7। এখান থেকে চলে গেছে আমাদের একটা দশক, 4 দশক আছে, 4 দশক থেকে 1 দশক বিয়োগ করলে কত হবে? 3 দশক। এবার 1 থেকে 2 বিয়োগ করা যায় না, তাই না? আমরা একটা 1000 নিয়ে নিই এখান থেকে। 1000 সমান 10 শতক, 10 10 10 আর 11, 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 9। ঠিক আছে, 2 হয়ে গেছে। এবার 3 থেকে 3 বিয়োগ, এখানে কিন্তু 3 নাই, এখানে 2 আছে, তাহলে একটা আমরা কি নিব? হ্যাঁ, এখানেও আমরা 10 নিব, এখানেও 8 থেকে 1 নিয়ে নিই। ঠিক আছে, এই যে একক দশক শতক হাজার, 1000 থেকে আমাদের একটা এখানে চলে গেছে, এখানে 2000 আছে, এখান থেকে আমরা কি নিব? আরেকটা 10,000 নিয়ে নিব, এখানে 10 লিখলাম। এখান থেকে 10 আর 2 12, 12,000 থেকে আমাদের কি বিয়োগ করতে হবে? 3 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 9, তাই না? 9। এবার থাকলো, দেখো এখানে 1 2 3 4টা সংখ্যা বিয়োগ হয়ে গেছে, 1 2 3 4টা সংখ্যা বিয়োগ হয়ে গেছে, 3 বিয়োগ করতে হবে। এখানে 8 থেকে কি 3 বিয়োগ করবো না, এখান থেকে 1 চলে গেছে আমাদের। হ্যাঁ, তাহলে এখানে আমাদের বিয়োগ 7 ধরতে হবে, 7 থেকে 3 বিয়োগ করে 4। ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত 49,937। আমাদেরকে 83,153 থেকে 33,216 বিয়োগ করলে 49,937 থাকতেছে। এবার এখানে আসি 12 নম্বরে। এখানে 0 থেকে 7 বিয়োগ করব, তাই না? হচ্ছে না, তাহলে আমাদের এখান থেকে একটা 10 নিব, আমরা এখানে 10 ধরলাম। হ্যাঁ, 10 থেকে 7 বিয়োগ করলে 3। এবার কি করব? এখানে যে 10 ধরছি, 0 থেকে এবার 2 বিয়োগ করতে হবে, যাবে না। এখান থেকে আমরা একটা শতক নিব, একটা শতক সমান 10টা 10, একটা 10 এখানে চলে গেছে, 9 আছে, 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 7। আবারও 0 থেকে আমাদেরকে 4 বিয়োগ করতে হচ্ছে, যাবে না। এখান থেকে আমরা কি করব? একটা 1000 নিব, এখানে একটা 1000 সমান 10টা শতক। হ্যাঁ, তো 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে?
10 তো হবে না, একটা এখানে চলে গেছে, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5। এবার 4 হয়ে গেল। এবার এখানে 0 থেকে আমরা তো একটা একক, দশক, শতক, 1000 থেকে 1000 আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে এই 0 থেকে 8 বিয়োগ করা যাবে না, আমাদের এখান থেকে 1 নিতে হবে। এখানে 1 সমান 10,000, ঠিক আছে। 10,000 থেকে আমাদেরকে 10,000 থেকে 1000 চলে গেছে, 9,000 আছে, 9,000 থেকে 8,000 বিয়োগ করতে হবে, এখানে 1 হবে, ঠিক আছে। থাকছে এখানে কত থাকছে? 4 থাকছে। 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে তোমরা বিয়োগগুলো করবা, বিয়োগগুলো বারবার প্র্যাকটিস করবা। ওকে, আল্লাহ হাফেজ।